কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলছে ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন প্রথমে হাসরের মাঠে লাঞ্ছিত করে বেইজ্জতি করে পুরা হাসরবাসীকে শোনানো হবে এই নাফরমান এই পাপে পাপী। এরপরে মাদহুর, ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করতে করতে এরপরে জাহান্নামে মার ফেলা। কোন নাফরমান, কোন পাপী ভদ্রচিত ভাবে পায়ে হাইটা ঠান্ডা মাথায় জাহান্নামও যাইতে পারবে না, জাহান্নামেও। বরং মাদহুর অর্থ হলো ধাক্কা দিতে দিতে, হয় হাতে হোক হয় পায়ে হোক। খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ফেরেশতাদেরকে, আমার নাফরমান বান্দাদেরকে ধরো, ধর তারে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধ দিবি। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবি। মার লাথি আন থেকে ফুটবলের মতো লাথি দিবি, এক লাথির লগে যাতে নাফরমান জাহান্নামে গিয়া পড়ে। জাহান্নামে যখন ফেলবে, এবার আল্লাহ আবার বলবে জাহান্নামের ফেরেশতাদেরকে যে সে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের গলায় বা হাতে 70 হাত লম্বা আগুনের শিকল বাইধা কুত্তা যেমনে ঘুরায়, পুরা জাহান্নামে এই বেঈমানকে কুকুরের মতো ফাসলুকুহু, তারে ঘুরাইয়া পুরা জাহান্নামবাসীরে বলে দে ওর পাপটা কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, ওরে কুত্তার মতো গলায় শিকল লাগাইয়া ঘুরা, পুরা জাহান্নাম ঘুরাবে। ওর পাপটা কি বলবি? দোস্ত, খামখেয়ালি মনে করেন না। ওই মালিক রহমান, ওই মালিক রহিম, তিনি গফফার, তিনি গফুর, এগুলো যেই আল্লাহর নাম, ওনার কিন্তু আরো কিছু নাম আছে, ওনার আরো কিছু নাম আছে। যিনি রহমান রহিম, যিনি গফফার, যিনি গফুর, তিনি কিন্তু জব্বার, তিনি কাহার, তিনি আজিজ, তিনি যুনতিকাম, তিনি শাদীদুল ইকাব, তিনি সারিউল হিসাব, তিনি প্রচন্ড প্রতাপান্বিত, তিনি প্রচন্ড শক্তিধর, তিনি মহা শক্তিশালী, তিনি যুনতিকাম। আল্লাহ বলছে আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। বান্দা আমার একটা একটা নিয়ামতের একটা একটা সেকেন্ডের হিসাব আমি নেব।